আমরা এখন উদয়পুর রয়েছি। অটো করে চলেছি একটা দারুণ জায়গায়। তার আগে ডান দিকে যে গোল চক্করটা দেখছো, এর নাম সুখাদিয়া সার্কেল। উদয়পুরের সবচাইতে বড় সার্কেল। ভেতরে রয়েছে দুর্দান্ত একটা পার্ক, একটা দারুণ ফোয়ারা রয়েছে শ্বেত পাথরের, একটা পুকুরও রয়েছে, সেখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে। সার্কেলের চারপাশে ইচ্ছে হলে ঘোড়া বা উটে চড়তেই পারো। সুখাদিয়া সার্কেলটি 1968 সালে তৈরি হয়েছিল, আর 1970-এ সবার জন্য এটা ওপেন করা হয়। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদয়পুরের মোহনলাল সুখাদিয়া মহাশয়ের নামে সার্কেলটার নামকরণ হয় সুখাদিয়া সার্কেল। আর এই দেখো মহারানা কুম্ভ সঙ্গীত পরিষদ উদয়পুর, এখানে কালচারাল প্রোগ্রামগুলো হয়। তো এরপরে একটা মন্দির দেখো, এটা হনুমানজির মন্দির। সেদিন মঙ্গলবার ছিল, তাই আমি একটু মন্দিরে গিয়ে প্রণাম ঠুকলাম। তো এরপরে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা দেখতে কিন্তু দারুণ লাগছে। দুপাশে গাছ, মাঝখান দিয়ে সর্পিল রাস্তা। সত্যি উদয়পুর শহরটা কিন্তু এক কথায় দুর্দান্ত। শুনেছি লর্ড কার্জন উদয়পুরে ভ্রমণে এসে এর প্রেমে পড়ে গেছিলেন, এত সুন্দর রাস্তা। তো বলতে বলতে এসে গেলাম এক স্বর্গীয় দৃশ্যের সামনে। এ দৃশ্য দেখে একটা কথাই বেরোয় মুখ দিয়ে, আহা কি হেরিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। স্বচ্ছ টলটলে নীল জলরাশি হাওয়ায় ঢেউ তুলে নাচছে, দূরে পাহাড়ের সারি। নীল সায়রের স্বপ্নমাখা নীল সুন্দরীর নাম ফতেহ সাগর লেক। 1687 খ্রিস্টাব্দে মহারানা জয়সিংহ এটি তৈরি করেন। পরে হ্রদটিকে আরও মজবুত করে তৈরি করেন মহারানা ফতেহ সিংহ 1889 খ্রিস্টাব্দে, আর তখন থেকে এর নাম হয় ফতেহ সাগর লেক। অভূতপূর্ব এই হ্রদটার ওয়াটার সিস্টেম। চারপাশের পাহাড় থেকে জল এসে হ্রদে মিশছে, নাশপাতির মতন আকার, আর দৈর্ঘ্য প্রায় 2.8 কিলোমিটার। বর্ষার সময় বন্যার জল বের করে দেওয়ার জন্য একটা স্পিলওয়েও আছে। শুনলাম খরা বা গরমের সময় লেকের উপরিভাগে সিটাইল অ্যালকোহল, মানে যাকে হেক্সাডেকানল বলা হয়, সেটা স্প্রে করে দেওয়া হয়। উদয়পুরের একম মা দ্বিতীয়ম বৈশিষ্ট্যই বলো বা সৌন্দর্যই বলো, তা হলো উদয়পুরের এই লেকগুলো। এই জন্য উদয়পুর ভেনিস অব দ্য ইস্ট, তাই না? এই লেকের উপরেই রয়েছে 3টে আইল্যান্ড। তার মধ্যে অন্যতম হচ্ছে নেহেরু আইল্যান্ড, যেটা নাকি বোটে করে যেতে হয়। নেহেরু গার্ডেন। আচ্ছা আচ্ছা, ওই যে ওই যে জলের মধ্যে যেটা দেখা যাচ্ছে ওটা নেহেরু গার্ডেন, যে লেখাও আছে নেহেরু গার্ডেন। এই নেহেরু আইল্যান্ডের মধ্যে রয়েছে একটা দুর্দান্ত পার্ক। সেখানে একটা ফোয়ারা রয়েছে, সেটা নাকি 150 ফুট উঁচুতে ওঠে। পরের বারের জন্য জমা করে রাখলাম। আর সেকেন্ড আইল্যান্ডটাও সুন্দর, সেখানেও পার্ক রয়েছে, আর রয়েছে একটা জেট ফোয়ারা। আর থার্ড দ্বীপটায় রয়েছে উদয়পুর সোলার অবজারভেটরি বা ইউএসও। এত সুন্দর নীল জলের লেক, সবুজ পাহাড়, মন মাতাল নয়ন মনোহর দৃশ্যের জন্য উদয়পুরকে দ্বিতীয় কাশ্মীর বললেও ভুল হবে না, তাই না? অনেকক্ষণ লেকের সৌন্দর্য আর শীতল হাওয়া এনজয় করে গাদাগুচ্ছের ফটো আর রিলস তুলে এবার চললাম মতিমাগরি বা পার্ল হিলে রানা প্রতাপ ও তার প্রিয়তম ঘোড়া চেতকের ব্রোঞ্জ মূর্তি দেখতে। রাস্তা ও তার দুই পাশের সৌন্দর্য কত অভাবনীয় দেখো। এই সৌন্দর্য দেখতে দেখতে বলি, মহারানা প্রতাপ সিসোদিয়া রাজবংশের সূর্য, তার বীরত্বের কথা ইতিহাসে পড়েছি। মুঘলদের বিরুদ্ধে তার বিরচিত লড়াই, হলদিঘাটের যুদ্ধ, সবখানে তাকে সঙ্গ দিয়েছিল তার ঘোড়া চেতক। চেতকের উপর সওয়ারি রানা প্রতাপের ছবি কত বইতে দেখেছি। প্রভুকে বাঁচাতে চেতকের আত্মবলিদান, এই কাহিনী চোখে জল এনে দিয়েছে কত। রাজপুতদের শৌর্যে বীর্যে গাথা উদয়পুরের আকাশ বাতাস, তাই না? এসে গেলাম। অনেক বড় সিঁড়ি, উঁচু সিঁড়ি, বেশ অনেকগুলো ধাপ পেরিয়ে তারপরে পৌঁছানো গেল একটা দারুণ সুন্দর চাতালে। পরিষ্কার ছিমছাম একটা চাতাল, আর সেখানে একটা সুন্দর ওই শ্বেত পাথর দিয়ে, কালো আর সাদা শ্বেত পাথর দিয়ে সুন্দর করে ছক কাটা রয়েছে। আর চারপাশের দৃশ্যের কথা আর বলবো কি, অসাধারণ। দূর থেকে দেখা যাচ্ছে ফতেহ সাগর লেকটা, দূরে পাহাড়, কি সুন্দর সাজানো গোছানো। রাত্রিবেলায় এটা আরও দারুণ লাগে, তাই না?
মনে হচ্ছে। তোমাদের কি মনে হয়? এই হলো মহারানা প্রতাপ সিংয়ের বিশ্বস্ত ঘোড়া চেতক। এই মূর্তিটি তৈরি হয়েছে একটি পাবলিক ট্রাস্টের সহায়তায় এবং মহারানা ভূপাল সিং এই স্মৃতিসৌধের সূচনা করেছিলেন। সুন্দর করে সাজানো, শ্বেত পাথর দিয়ে তৈরি করে, ফোয়ারা, গোলাপের পাপড়ি এখানে রেখে দিয়েছে। চেতক, এইরকম বিশ্বস্ত ঘোড়ার কথা আর কোনো জায়গায় শোনা যায়নি এরকমভাবে, যে রানাকে কিভাবে ও নিজেও মরতে মরতে কিভাবে রানাকে নিয়ে যুদ্ধ থেকে পালিয়ে এসেছিল, চলে এসেছিল সে প্রভুর জীবন রক্ষা করার জন্য। মহারানা প্রতাপ 1540 9 মে আর 1572। খুব যে একটা বেশি বয়স তা না, তাই না বল? ব্যাটল অফ হলদিঘাট 1576, এটা তো জানি। ও মারা যায় 1587 না 97। মহারানা প্রতাপ এবং চেতককে আমার হৃদয় উৎসরিত শ্রদ্ধা জানিয়ে এখন আমি বিদায় নেব। টাটা।